ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদকের বিরুদ্ধে ফুটবল, এই প্রতিপাদ্য জমকালো আয়োজন ও হাজারো দর্শকের সমাগমে সফলভাবে সমাপ্ত হলো চান্দিনা ধেররা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। 6 জানুয়ারি সোমবার বিকেলে চান্দিনার ধেররা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির দলীয় মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। এ সময় প্রধান অতিথি ডক্টর রেদওয়ান আহমেদ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মাদক থেকে সর্বদা মুক্ত রাখতে এমন ক্রীড়ার আয়োজন শুরু থেকে যারা কষ্ট করে এমন ফাইনাল উপহার দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আক্রমণ পাল্টা আক্রমণে 32টি দল অংশগ্রহণের মধ্যকার খেলায় প্রধান রেফারি ভিপি ময়নাল ও সহযোগী মিজান বোরহান এর ম্যাচ রেফারির পরিচালনায় গুইলচর ফুটবল একাদশ গৌরীপুর ফুটবল একাদশকে 3-1 গোলে পরাজিত করে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। সেরা খেলোয়াড় হিসেবে ট্রফি অর্জন করে সাইফুল ও ডুডু। এ সময় খোরশেদ আলমের চমৎকার ধারাভাষ্যকার ও জোয়াগ ইউনিয়ন এলডিপির সভাপতি সিরাজুল হক মাস্টারের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম বাবর। এ সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভুইয়া, ইউনিয়ন এলডিপির সভাপতি সিদ্দিকুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উক্ত ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল, আয়োজক কমিটির সদস্য আওলাদ হোসেন, জবিউল্লাহ, মাহবুব, আবু ইউসুফ রুবেল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার আলম, কবির হোসেন, ছাত্রদল সভাপতি সুজন আহমেদ সহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। খেলার শেষে অতিথিরা বিজয়ী ও বিজেতাদের মাঝে চ্যাম্পিয়ন ফ্রিজ ও রানার্স আপ এলইডি ট্রফি তুলে দেন। অসম্ভব ভালো লাগছে। আমাদের এই জিনিসটা অনেক ভালো টিম ছিল, অনেক ভালো টাকার টিম ছিল। দুঃখজনক ব্যাপার প্লেয়ারের চেয়ে দালাল বেশি ছিল এই টিমে, এটা সবচেয়ে বড় কথা। দালাল হাটাও, ফুটবল বাঁচাও। পক্ষে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সবকিছু আলহামদুলিল্লাহ। আমাকে দেশি প্লেয়ারতে 5-15 লোক পাই, তো আবার 3-1 এটা অনেক কিছু পাই, সবকিছু। এখন আমাদের দেশে ফুটবল প্রতিযোগিতার জন্য সরকারিভাবে এবং বেসরকারিভাবে অনেক প্রচেষ্টা চলছে। আমরা আশা করি আমাদের গ্রামে গঞ্জে আগে যেইভাবে ফুটবল প্রতিযোগিতা নিজেদের মধ্যে গড়ে উঠত, এই ফুটবল প্রতিযোগিতা ইনশাল্লাহ আমাদের গ্রামে গঞ্জে মানুষের উপভোগের জন্য বিভিন্ন খেলার মাঠগুলোতে বাৎসরিক বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।